তো আজকে আমরা শুরু করব। আহ আগের দিন যেখানে করেছিলাম, শেষ করেছিলাম রেজিস্ট্যান্সের কাছ থেকে। তো এখানে আমরা যেগুলো শিখেছিলাম, একটা কি, একটা হচ্ছে তড়িৎ বিভব। প্রথমে ছিল কি তড়িৎ ক্ষেত্র, দুই তড়িৎ বিভব, তিন তড়িৎ চালক বল, মোটিভ ফোর্স আর ইএমএফ। এটা তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল, তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড। এখানে আর কি ছিল আমাদের জন্য, আর যেটা পড়েছিলাম তড়িৎ প্রবাহ। আচ্ছা, রোধ। তাহলে এই কয়েকটা জিনিস আমরা এখনো পর্যন্ত আমরা পড়েছি। ঠিক আছে, এই যে কয়েকটা জিনিস আছে এগুলো আমরা পড়েছি। আচ্ছা, তার সাথে ছিল হচ্ছে ওহমের সূত্র। ওহম ছিল। আমি এগুলোকে একবার রিভাইজ করে দিচ্ছি যে কোনগুলোকে কি বলে এবং কেন বলে। যে প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি ছিল? ধরো এখানে একটা চার্জ আছে, পজিটিভ চার্জ, এইটা। তাহলে এইবার যদি এটা ধরো পজিশন নিই, এইবার এর চারপাশে কোনো একটা পজিশনে, ধরো এই পজিশন, এখানে যদি আমি একটা চার্জ জানি, সেটা প্লাস হতে পারে বা মাইনাস, এই বি পজিশন বা যে কোনো এরকম। এটা যদি গোল করে যদি আমি একটা এরকম জায়গা নিই, তাহলে যে কোনো পজিশনে যদি আমরা একটা পজিটিভ বা নেগেটিভ চার্জ যদি আনি, এটা তো রয়েছেই, তারপরে যদি অন্য একটা চার্জকে যদি আনি, সেই চার্জটা কি হবে? একটা বল অনুভব করবে। কেমন বল? না, এটা তুমি এইভাবে ভাবতে পারো, ধরো একটা চুম্বক আছে, আর একটা চুম্বককে তুমি আনতে চাইছো। তখন কি হবে? যদি দুটো মেরু একই হয়ে যায়, তাহলে কি হবে? বিকর্ষণ বল অনুভব করবে। আর যদি একই মেরু বিপরীত মেরু হয়, তাহলে কি হবে? আকর্ষণ বল অনুভব করবে। ঠিক আছে, সেটাকে বলি আমরা ম্যাগনেটিক ফিল্ড। কারণ কি? সেখানে চুম্বক আছে, ম্যাগনেট। যেহেতু এখানে ইলেকট্রিক কি বলে, চার্জ রয়েছে, তাই এটাকে আমরা বলবো ইলেকট্রিক ফিল্ড। কেন না, একটা যদি অন্য একটা প্লাস বা মাইনাস চার্জ যদি আমি আনি ওই প্লাস চার্জের কাছে, তখন একটা বল অনুভব করবে। কেন অনুভব করছে? না, এই চার্জটা এই এ বিন্দুতে থাকার জন্য ও একটা কি করছে, একটা রিজিয়ন জুড়ে এখানে একটা ফ্লাক্স ফ্লাক্স থাকে অনেকে, সেটা একটু হায়ার এতে গেলে পাবে। তো এইটা থাকার জন্য কি হচ্ছে, এই বি পয়েন্টে কোনো বা বি পয়েন্ট বা এখানে যে কোনো পয়েন্টে একটা চারপাশে এমন একটা জায়গা থাকবে যেখানে আমি যদি অন্য একটা চার্জ আনি, সে কি হবে? একটা বল অনুভব করবে, সেটা আকর্ষণ বা বিকর্ষণ। তাকে আমরা কি বলবো? যে অঞ্চলে জুড়ে, যে জায়গা জুড়ে, এখানে যেমন আমি গোল করে একটা এঁকেছি, পুরো গোল হয়নি, তো এরকম একটা অঞ্চল জুড়ে যেই অঞ্চল পর্যন্ত অন্য চার্জ, ঠিক আছে, বল অনুভব করবে, সেই অঞ্চলটাকে কি বলবো আমরা? এই এ বিন্দুতে যে চার্জটা রয়েছে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে ফার্স্ট। ফার্স্ট কি, না কোন একটা বিন্দুতে যদি অন্য একটা প্লাস বা মাইনাস চার্জ জানি, সে যে অঞ্চলের মধ্যে কি বলবো বল অনুভব করবে, সেই অঞ্চলটাকে বলবো এই এ বিন্দুতে যে চার্জটা আছে তার তড়িৎ ক্ষেত্র। এটা হলো ফার্স্ট। তারপরে আসছে কি, তড়িৎ বিভব। তড়িৎ বিভব কি, না, এবার ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এইবার বাইরে থেকে
ঠিক আছে, বাইরে থেকে বি বিন্দুতে আমি একটা চার্জ আনতে চাইছি। ঠিক আছে, আর একটা ধরো পজিটিভ 1 ইউনিট চার্জ, 1+, এই চার্জটাকে আমি বি বিন্দুতে আনতে চাইছি। তাহলে বি বিন্দুতে যদি আমি আনতে চাই, তাহলে কি হবে না, এ বিন্দুতে যে চার্জটা আছে সে কি করবে, ওই চার্জটাকে আনতে আমাকে বাধা দেবে এই বিন্দুতে আনতে। যদি আরো কাছে সি বিন্দুতে আনতে চাই, তাহলে কি হবে না, আমাকে আরো বেশি বাধা দেবে, কারণ যত কাছের দিকে যাব তত বিকর্ষণ বল কি হবে, বাড়তে থাকবে। ঠিক আছে, তার মানে এইখানে তড়িৎ বিভব কি বলছে না, অনেক দূর থেকে, ইনফিনিটি বলে যে অসীম থেকে কোন একটা একক ধনাত্মক আধানকে অন্য একটা চার্জের ওই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যতটা কার্য করতে হবে তাকে ওই বিন্দুর তড়িৎ বিভব বলে। তার মানে কি না, আমি যদি এই +1টাকে সি বিন্দুতে আনতে চাই, তাহলে আমাকে বেশি কাজ করতে হবে, ওকে জোরে মানে কি বলবো, একটা গাড়ি আছে পাহাড়ে তুলছো তুমি। ঠিক আছে, এটা ধরো একটা পাহাড় আছে, একটা গাড়ি আছে এখানে। তাহলে পাহাড়ের এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তার মানে কি পাহাড়ের এই এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, এ বিন্দুতে তুলতে হলে কি হবে, আমাকে কম ফোর্স দিতে হবে বা কম ধাক্কা দিতে হবে। বি বিন্দুতে যে তুলতে হলে আর একটু বেশি কাজ করতে হবে। সি বিন্দুতে নিয়ে যেতে হলে আরো বেশি কাজ করতে হবে। সেই রকম এই যে তড়িৎ ক্ষেত্র রয়েছে এই এ বিন্দুতে যে চার্জটা, সেই তড়িৎ ক্ষেত্রের জন্য বাইরের থেকে যখনই আমি একটা চার্জকে আনতে যাচ্ছি, তাকে বাধা দিচ্ছে ওই পজিশনে আসার জন্য, এই বি বা সিতে। তো সেই পজিশনে নিয়ে যাওয়ার জন্য আমাকে যে বাইরে থেকে এক্সট্রা করে কাজ করতে হচ্ছে, সেই কাজটাকেই, সেই কাজটাকে কি বলবো, ওই বিন্দুর তড়িৎ বিভব। তাহলে এই ভিসি, এইখানটা একটা কাজ করতে হয়, সেটাকে আমরা ভিসি বলছি, ওই বিন্দুর তড়িৎ বিভব। একটা ভিবি থাকবে, যতটা কাজ করতে হচ্ছে সেটা হচ্ছে বি বিন্দুর তড়িৎ বিভব, ইলেকট্রিক পোটেনশিয়াল। তাহলে আমরা দুটো জিনিস রিভাইজ করলাম, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব। এইবার বলছে তড়িৎ চালক বল কি। তড়িৎ চালক বল জানার আগে আমাকে যেটা জানতে হবে, তড়িৎ বিভব হলো। এবার আসছে একটা তড়িৎ বিভব প্রভেদ। বিভব প্রভেদ মানে বি আর সি, দুটো বিন্দু যদি আমি নিই কোন একটা তড়িৎ ক্ষেত্রে, দুটো বিন্দু, তাদের মধ্যে বিভবের কি ডিফারেন্স, এখানে ভি সি আছে, এখানে ভি বি আছে। তার মানে তড়িৎ বিভব হচ্ছে কি না, ওই দুটো বিন্দুর যে তড়িৎ বিভব আছে তাদের ডিফারেন্স, বিভব প্রভেদ যেটাকে বলছি। বিভব প্রভেদ বা এটাকে কি বলে, ভোল্টেজ। ঠিক আছে, বিভব প্রভেদ বা ভোল্টেজ। ভোল্টেজটা কি হবে তাহলে এখানে না, দুটো বিন্দুর ভোল্টেজ মানে হচ্ছে দুটোর ডিফারেন্স। আমি ভিবি মাইনাস ভিসি বা ভিসি মাইনাস ভিবি, যেটা বেশি হবে সেটা মাইনাস পরেরটা, এইটা, এটাকে বলবো আমরা ভোল্টেজ বা বিভব প্রভেদ। যেমন এখানে দুটো বিন্দু নিয়েছি, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে কোনো দুটো বিন্দুর মধ্যে আমরা যদি বিভবের যদি ডিফারেন্স নিই, সেটাকে বলবো আমরা বিভব প্রভেদ বা ভোল্টেজ। এইবার বলছে যে তাহলে এই তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি। ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি না, ইলেকট্রোমোটিভ ফোর্সটা বলছে, ধরো আমার এখানে একটা ব্যাটারি আছে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। এইবার এখানে একটা বাল্ব লাগানো আছে, তাহলে কারেন্ট এইদিকে যাচ্ছে আই। তার মানে কি হচ্ছে না, এইখান থেকে পজিটিভ চার্জ এই পাশ দিয়ে মনে হচ্ছে যেন এইদিকে আসছে, ইয়ের দিকে। কারণ কি না, পজিটিভের দিকে বিভব বেশি আছে। এটা যদি আমি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে ভি অফ এ গ্রেটার দেন ভি অফ বি। তার মানে ভি এটা বেশি, ভিবিটা কম। ব্যাটারির দু পয়েন্টে একটা নেগেটিভ একটা পজিটিভ হয়, তো তো পজিটিভের দিকটা কি না, বিভবটা বেশি, আর নেগেটিভের দিকে বিভবটা কম। তো তার জন্য কি হচ্ছে, ইলেকট্রনটা বি থেকে এ এর দিকে যায়, এবং অ্যাজ ইফ মনে হচ্ছে যেন যে একটা পজিটিভ চার্জ এ থেকে বি এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এরকম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, মানে পজিটিভ চার্জটা যখন এ থেকে
ঘুরে এই বাল্বের মধ্য দিয়ে যখন বিতে এলো, তখন কি হলো, এইখানে যে বিভব প্রভেদ যেটা ছিল, ভোল্টেজ দুটোর মধ্যে ডিফারেন্স, ভিএ মাইনাস ভিবি, সেটা কি হলো, সেটা কমতে থাকবে। কারণ পজিটিভ চার্জ যখন আর নেগেটিভ চার্জ দুদিকে যখন চার্জ যখন সমান হতে থাকবে, এক জায়গায় ধরো পাঁচটা চার্জ ছিল, এক দুই তিন চার পাঁচ, এখানে দুটো ছিল, তো এখান থেকে বেশির থেকে কমের দিকে যদি একটা চার্জ চলে আসে, একটা সময় কি হবে, একটা সময় গিয়ে সমান হয়ে যাবে। ধরো এখানে ছটা আছে, তাহলে ছয় দুই আট, তার মানে ওপর থেকে দুটো যখন নিচের দিকে চলে আসবে তখন কি হবে, দুদিকে সমান হয়ে যাবে, পোটেনশিয়াল সেম হয়ে যাবে। ঠিক আছে, এখানেও যা বিভব হবে এখানেও বিভব একই হয়ে যাবে। তখন কি হবে, কারেন্টের যে ফ্লো সেটা কি হবে, থেমে যাবে। তো তখন কি করতে হবে, এখানে যদি আমাকে কারেন্টের ফ্লোটা যদি বজায় রাখতে হয়, দুটো বিন্দুর কারেন্টের ফ্লো যদি আমাকে বজায় রাখতে হয়, তাহলে কি করতে হবে, এই যে নাম্বারটা ছয় আর দুই ছিল সেটা সবসময় আমাকে মেনটেন করতে হবে। ঠিক আছে, আমার এখানে যে পাঁচটা, এখানে ছিল ছটা চার্জ আর এখানে দুটো, এখান থেকে যেহেতু এখানে চার্জ এইদিকে আসছে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, তাহলে একটা সময় পর তো সমান হয়ে যাবে, তখন তার ফ্লো হবে না। তাহলে সেই ফ্লোটাকে বজায় রাখার জন্য আমাকে কি করতে হবে, না এখানে আবার বাইরের থেকে কিছু একটা করে চার্জ আবার এখানে অ্যাড করে দিতে হবে, যাতে কি হয়, না এই ফ্লোটা বজায় থাকে। ঠিক আছে, একটা সাইকেলে চলতে থাকবে। তার মানে এখানে যখন দুটো চলে এলো, কেউ একটা থাকবে যে কি করবে, এক মিনিট, এটা একটু সরিয়ে দিই, কেউ একটা থাকবে যে কি করবে, চার্জটাকে আবার এখানে যখন চলে আসছে এখান থেকে আবার উপর তুলে দেবে, যাতে ডিফারেন্সটা সবসময় একই থাকবে। তাহলে যে এই কাজটা করছে, এই নিচ থেকে আবার চার্জটাকে উপরে তুলে দিচ্ছে, যাতে এই ফ্লোটা সবসময় চলতে থাকে। তার মানে এটা জিনিসটা কেমন, জিনিসটা যদি এরকম ধরি, ধরো উপরে ট্যাঙ্ক আছে একটা, ট্যাঙ্কে জল আছে, নিচে একটা ট্যাঙ্ক আছে, এই ট্যাঙ্ক থেকে এই ট্যাঙ্কে জল আসছে। তাহলে কি হবে, একটা সময় পরে যখন এখানে জল শেষ, তখন তো আর জলের ফ্লো হবে না। কি করতে হবে, না আমি এখানে একটা মোটর রাখলাম, সেই মোটর কি করবে, এই জলটাকে আবার উপরে তুলে দেবে। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে মোটর। জাস্ট অ্যানালজি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তাহলে কি করবে, একটা মোটর থাকতে হবে যে কি করবে, এখান থেকে আবার এই জলটাকে আবার উপরে পাঠিয়ে দেবে। তাহলে কি হবে, না সাইকেলে কনস্ট্যান্ট ফ্লো হতে থাকবে, এখানে আবার যখন জল থাকবে আবার এইদিকে আসবে, সেটা আবার উঠতে থাকবে। তাহলে সেই মোটরের সাথে আমরা বলতে পারি, এখানে এই আমাদের কারেন্ট ইলেকট্রিসিটি যদি আমি অ্যানালজি দিই, এই মোটরটাই কি, এই মোটরটা হচ্ছে এখানের এতে আমার হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স, যে এই কাজটা করছে, এই ইলেকট্রনটাকে আবার তার উপরে নিজের জায়গায় পৌঁছে দিচ্ছে। সেই যে কার্যটা সেটাকে বলবো ইলেকট্রোমোটিভ ফোর্স, নামেই ফোর্স, কিন্তু এটা ফোর্স না, এটা হচ্ছে এক ধরনের কার্য বা শক্তি বলতে পারি। হ্যাঁ, শক্তি বলো। তো ইলেকট্রোমোটিভ ফোর্সটা হচ্ছে এক ধরনের শক্তি, এনার্জি, নট ফোর্স। ফোর্স নাম দেওয়া হয়েছে, কিন্তু এটা এক ধরনের এনার্জি। তো এই যে কাজটা, তাহলে যেটা বললাম, এই যে কাজটা যেটা হচ্ছে, যে এই চার্জটা যেটা এই পজিটিভ চার্জটা নেগেটিভের দিকে চলে আসছিল এখানে ফ্লো হয়ে, সেই পজিটিভ চার্জটাকে আবার পজিটিভের দিকে পাঠানোর জন্য, ঠিক আছে, যে কাজটা করছে সেই কাজটাকে বলে আমরা কি বলবো, ইলেকট্রোমোটিভ ফোর্স। এই পজিটিভ চার্জটাকে যখন আবার পজিটিভের দিকে পাঠিয়ে দিচ্ছে, যে পজিটিভ চার্জটা পজিটিভ থেকে নেগেটিভের দিকে এসছিল, সেটাকে আবার পজিটিভের দিকে পাঠিয়ে দেওয়ার জন্য আমার যে কার্য করতে হয় তাকে বলে ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, ব্যাটারিতে এটা হয়। ব্যাটারি কি করে, না পজিটিভ চার্জে যখন প্লাস থেকে মাইনাসের দিকে গেল, ওর ইন্টারনালি ভেতরে যে ম্যাটেরিয়াল গুলো আছে সেখান থেকে কি হয়, না আবার এই পজিটিভ চার্জটা আবার পজিটিভের দিকে চলে যায়। সেটাকে বলবো আমরা ইলেকট্রিক তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স। ঠিক আছে, কারো বুঝতে কোনো অসুবিধা আছে, আমরা যে কটা জিনিস বললাম, যে এইগুলো হচ্ছে কোর কনসেপ্ট, এই তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব, তড়িৎ চালক বল। ঠিক আছে, এই তিনটের মধ্যে ডিফারেন্স বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি যেটা বললাম তোমরা এবার বাড়িতে গিয়ে একবার পড়ে দেখো, বুঝতে পারো কিনা। এইবার আসছে কি তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহ কি, না যখনই এই যে যেমন এখানে যেমন বললাম, যে জল যেমন ওপর থেকে নিচের দিকে আসছে, তার মানে কি যখনই সেখানে একটা হাইটের ডিফারেন্স আছে তখনই জলের পরিমাণ, জলটা ফ্লো হচ্ছে।
বা প্রবাহ হচ্ছে। এখানেও ঠিক সেই রকম, একটা বিন্দু এ আছে আর একটা বি, দুটোতে যখন পোটেনশিয়াল ডিফারেন্স আছে, ভি এ, এটা হচ্ছে ভি বি, তখন পোটেনশিয়াল ডিফারেন্স মানে যে ভি এ মাইনাস ভি বি, এটা কি জিরো নয়, ঠিক আছে। জিরো হলে কি হতো, জিরো হলে মানে দুদিকেই সমান, কিন্তু এখানে কি সমান নেই, মানে কোনো একটা বেশি কম, আমি ভি এটাকে বেশি নিচ্ছি, ভি এ ভি বি। তাহলে যখন পোটেনশিয়াল ডিফারেন্স আছে তখন কি হচ্ছে, না ইলেকট্রনের ফ্লো হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রনটা কোথার থেকে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে। আর অ্যাজ ইফ মনে হচ্ছে যেন পজিটিভ চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে মানে ভিএ থেকে প্লাসটা কি হচ্ছে, ভিবি এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তার মানে চার্জের একটা ফ্লো হচ্ছে, প্রবাহ হচ্ছে। এই প্রবাহটাকে, যেটা যে প্রবাহটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, সেটাকে বলছি আমরা তড়িৎ প্রবাহ, আই। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, যে একটা তারের মধ্য দিয়ে ইলেকট্রন লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে যাচ্ছে, তাই কারেন্টটা হায়ার থেকে লোয়ারে যাচ্ছে, ঠিক আছে। ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্টটা তার উল্টো দিকে হচ্ছে, এটা যদি ইলেকট্রনের ফ্লো হয় কারেন্টটা হবে এইদিকে। এটা হলো তড়িৎ প্রবাহ। রেজিস্ট্যান্সটা কি, না রেজিস্ট্যান্স হচ্ছে, না যখন ইলেকট্রনটা তারের মধ্য দিয়ে যাচ্ছে, তারের মধ্যেও তো কিছু ইলেকট্রন বা এখানে তো অনেক ম্যাটেরিয়াল আছে, ইলেকট্রন প্রোটন নিউট্রন অনেক কিছু যেগুলো মেটেরিয়ালস এর জন্য, তো ইলেকট্রনটাকে কি হচ্ছে, বাধা দিচ্ছে, যে না এই এই বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে দেবো না, এরকম একটা ব্যাপার। তো সেটা যখন হচ্ছে, এই বাধাপ্রাপ্ত যখন হচ্ছে, সেই যে বাধা দেওয়ার যে ক্ষমতা, ওই ওয়্যারের ধরো বা কোনো একটা বাল্ব বা যে কোনো ইলেকট্রিক ডিভাইসে, ওই যে বাধা দেওয়ার ক্ষমতা, সেই বাধাটাকে কি বলছি আমরা, রেজিস্ট্যান্স বা রোধ। যখন এই তারের মধ্য দিয়ে যাচ্ছে, তারের মধ্যে যে ইলেকট্রন রয়েছে তাদের মধ্যে যে ধাক্কা লাগছে, ধাক্কা লাগার জন্য কি হচ্ছে, ওই ইলেকট্রনটার গতি কমছে বা শক্তি কমছে, এনার্জি যেটা বলছে কমে যাচ্ছে। তো সেইটাকে, যে এই যে ধর্ম, যে ওই আটকানোর যে ধর্ম, সেই ধর্মটাকে বলছি আমরা ওই ম্যাটেরিয়ালটার রেজিস্ট্যান্স বা রোধ। এইবার এই রিগার্ডিং এই তড়িৎ প্রবাহ, তড়িৎ বিভব প্রভেদ আর রেজিস্ট্যান্স, এই তিনটেকে একত্রে একটা সূত্র দিয়ে আমরা দেখেছিলাম, সেটাকে কি, সেটাকে বলে ওহমের সূত্র। ওহমের সূত্র কি বলছে, না পরিবাহী এই যে একটা তার রয়েছে, এই তারের যদি আমরা টেম্পারেচার বা তাপমাত্রা যেটা যদি আমরা স্থির রাখি, তাপমাত্রা যদি স্থির রাখি এবং অন্যান্য ভৌত অবস্থা, তার মানে কি, তারের লেন্থ, তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, বাকি যা সব জিনিস আছে এগুলো যদি আমরা অপরিবর্তিত রাখি, চেঞ্জ না করি, তাহলে এই তারের সাথে যদি একটা ব্যাটারি রাখি, তাহলে কতটা কারেন্ট ফ্লো হবে, না বলছে কারেন্ট ফ্লো হবে, এইটা যদি আমি ভি এ, এটা যদি ভি বি বলি, না কারেন্ট কতটা ফ্লো হবে, না এই বিভব প্রভেদের সমানুপাতিক। তাহলে এই বিন্দুর পোটেনশিয়াল ভি এ, এই বিন্দুর পোটেনশিয়াল ভি বি, তাহলে বিভব প্রভেদ কত হবে, ভি এ মাইনাস ভি বি। এটা কি, না এটার সাথে সমানুপাতিক হবে কি, না আই, কতটা কারেন্ট ফ্লো হবে, সেটা বিভব প্রভেদের সাথে সমানুপাতিক। এবার এখান থেকে আমরা একটা কনস্ট্যান্ট পাই, এবার এই ডিফারেন্সটাকে আমরা কি ভি ধরে নিচ্ছি, তাহলে ভি প্রপোর্শনাল টু আই, ঠিক আছে। এইবার প্রপোর্শনাল টু তুলতে হলে একটা কনস্ট্যান্ট আছে, সেই কনস্ট্যান্টটাই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স রোধ আর আই। এবার কেন সমানুপাতিক হচ্ছে, এবার ধরো তারের যে বাধা দেওয়ার যে ক্ষমতা, ধরো দুটো লোকের যুদ্ধ হচ্ছে, একজন দৌড়াচ্ছে আর একজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, তাহলে যে দৌড়ে দৌড়ে আসছে তাকে বাধা দিচ্ছে আর একজন, যে বাধা দিচ্ছে তার তো শক্তি তো কনস্ট্যান্ট, এবার যে দৌড়াচ্ছে সে হয়তো আরো জোরে দৌড়াচ্ছে, তখন কি হবে, তার শক্তি আরো বাড়ছে, যে বাধা দিচ্ছে তার তো বাড়ছে না, সে তো যেমন ছিল সেরকমই আছে। তার মানে এই যে তারের যেহেতু আমি কোনো অবস্থা চেঞ্জ করিনি, ওর যতটা রোধ করার ক্ষমতা সেটা রয়েছে, আর একটা কনস্ট্যান্ট হয়ে রয়ে গেছে যদি আমি কোনো কিছু চেঞ্জ না করি। তার মানে আমি যদি ভি বাড়াই, ভি মানে কি, না ডিফারেন্স কতটা আছে, মানে জলের ট্যাঙ্কি একটা এই হাইটে একটা এই হাইটে ছিল, তাহলে একটা জল ফ্লো হচ্ছিল, এবার যদি এই হাইটটাকে যদি বাড়িয়ে এখানে করে দিই, তাহলে কি হবে, আরো জোরে জোরে জলটা ফ্লো করবে। এখানেও ঠিক সেই রকম, যদি আমি ডিফারেন্সটা যদি আরো বাড়িয়ে দিই, ভি এর ভ্যালু যদি বাড়তে থাকে,
তাহলে কি হবে, কারেন্টটা আরো বেশি ফ্লো হবে। কারণ কি, না আরটা তো কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, বাধা দেওয়ার ক্ষমতাও ওর বাড়ছে না। কিন্তু আমি যখনই ভি ভ্যালু বাড়িয়ে দেবো, তখন কি হবে, আয়ের ভ্যালু বেড়ে যাবে, আরো বেশি করে চার্জের আধানের ফ্লো হবে, এই জন্য কারেন্ট বেড়ে যাচ্ছে। এটাই বলছে ওহমের সূত্রে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা করেছিলাম। ঠিক আছে, এইবার যেটা এসছিল, যে আমরা ওহমের সূত্র তো দেখলাম, রেজিস্ট্যান্স দেখলাম, এবার রেজিস্ট্যান্সের ইউনিট কি হবে, বা সেই ইউনিটটা যদি হয় সেটা, বা পরিমাপটা কি হবে। তাহলে ওহমের যেটা রেজিস্ট্যান্সের যেটা ইউনিট, সেটাকে বলি আমরা ওহম। সেটাকে ওহমকে আমরা শর্টে এভাবেও লিখতে পারি, বা একটা সিম্বল হয় এইভাবে, এটা দিয়েও আমরা লিখতে পারি, এটাকে ওহম। এটা রেজিস্ট্যান্সের ইউনিট, আর এর ইউনিট বা একক, এটা রেজিস্ট্যান্সের ইউনিট বা একক। এবার আমরা এই এক ওহম কাকে বলবো, কতটা রেজিস্ট্যান্সকে আমরা এক ওহম বলবো। ঠিক আছে, তাহলে তখন আমাদের এই সূত্রটা কাজে লাগবে, কি না, ভি ইকুয়ালস টু আর আই, এটা হলো। এইবার আরটা কখন ওয়ান হবে, আরটা কখন হবে না, যখন ভি আর আই এই দুটোর অনুপাত, এই দুটো যখন একই হয়ে যাবে। তা একদম লোয়েস্ট কি হতে পারে, এদের অনুপাত 1:1। 1:1 মানে 1 ভোল্ট বাই, এটা অ্যাম্পিয়ার হয় প্রবাহের, তাহলে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে 1 ভোল্টের যদি কোনো একটা ধরো তার আছে, সেই তারের দুপাশে যদি আমি 1 ভোল্ট বিভব প্রভেদ দিই, এই তার আছে, এটা কত, 1 ভোল্ট। 1 ভোল্ট বিভব প্রভেদ যদি আমি দিই, এবং তার জন্য যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয়, তাহলে ওই তারের রোধকে আমরা কত বলবো, 1 ওহম। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কি না, যদি কোনো একটা তারের ধরো দুপাশে আমরা পরিবাহীর দুপাশে 1 ভোল্ট বিভব প্রভেদ দিলাম, তার জন্যে যদি এই তারের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হয় বা তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই তারের যে রোধ বা পরিবাহীর যে রোধ, সেটাকে আমরা কি বলবো, 1 ওহম। কোনো কনফিউশন আছে এই পর্যন্ত, কোনো কোশ্চেন? আই থিঙ্ক নেই, কেউ যদি বলছে না। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা গ্রাফের সাথে দেখবো, কি না, ভি ইকুয়ালস টু আর আই যেটা হচ্ছে, তাহলে ভোল্টেজ যদি আমি চেঞ্জ করি, তাহলে কোনো একটা পরিবাহীর কারেন্ট কিভাবে চেঞ্জ হবে। ঠিক আছে, সেটা একটা গ্রাফের সাহায্যে যদি দেখি কি হবে। তাহলে আগে কিছু ভ্যালু নিয়ে নিই। ধরো রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হচ্ছে 2 ওহম এখানে। তাহলে একটা টেবিল বানাচ্ছি, ভি আর আই, যে আমার ভি এর ভ্যালু কত হলে আই এর ভ্যালু কত হয়। ঠিক আছে, এটা আমি দেখবো, বা আই দিয়ে আই ভি যেটা করতে পারি, আই আগে করি, আই ভি, যে ভোল্টেজ আমি কেমন দিলে, এটাকে আমরা এক্স অ্যাক্সিসে লিখবো, আর এটা ওয়াই, যে কত ভোল্টেজের জন্য কত কারেন্ট পাবো। ঠিক আছে, সেটা কিভাবে পাবো, ধরো ভোল্টেজের ভ্যালু নিচ্ছি 0, 1, 2, 3, 4। তাহলে বলো এখানে করসপন্ডিং কারেন্ট গুলো কত কত হবে, কারেন্ট গুলো কি হবে বলো, কাউকে না কাউকে রেসপন্স করতে হবে, নাহলে এগোবো না। কোন একজন স্কুল মাইক নাও, নিমপিট, বড়াই বালিকা বিদ্যা মন্দির, নসিগ্রাম, বিএমএইচএস শিবপুর, বেরগ্রাম শ্রীরামপুর, বিএইচএস, কোন একটা স্কুল মাইক অন করো, বলো বলো, শুধু বসে বসে এমনি শুনলে শুনলে হবে না।
কোন স্কুল রেসপন্স করো? শ্রীরামপুর, শ্রীরামপুর, নিমপিট, ঠিক আছে, তোমরা যাত্রাই দেখো বসে বসে আর কি। আচ্ছা, তো তাহলে কারেন্ট কি হবে? না এই ইকুয়েশনে আমি ভি এর ভ্যালু বসাবো। এখানে ভি এর ভ্যালু কত? প্রথমের জন্য জিরো, তাহলে জিরো বসালে আই এর ভ্যালু বের করছি, তাহলে কি হবে? ভি বাই আর। আর এর ভ্যালু আমার 2, তার মানে হবে ভি বাই 2। এখানে আমি আর নিয়ে নিয়েছি 2, তাহলে ভি বাই 2। তাহলে ভি এর ভ্যালু জিরো হলে আর এর ভ্যালু কত? ভি এর ভ্যালু যদি আমার জিরো হয়, আই এর ভ্যালু হবে, ও সরি, হুম, আই সমান ভি বাই 2। তাহলে ভি এর ভ্যালু যখন আমার জিরো, আই এর ভ্যালু হচ্ছে জিরো। ভি এর ভ্যালু যখন 1, আই এর ভ্যালু কত হবে? হাফ, 0.5। ভি এর ভ্যালু 2 হলে আই এর ভ্যালু কত? আই এর ভ্যালু হচ্ছে আমার 1। ভি এর ভ্যালু যখন 3, তখন 3/2, 1.5। 4 হলে 2। এবার আমি গ্রাফ প্লট করব, আই আর এদিকে ভি। তাহলে গ্রাফটা কি হবে? না যখন ভি এর ভ্যালু জিরো, আই এর ভ্যালুও জিরো, এখানে আমি একটু দাগ কেটে নিই, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে 0, 1, 2, 3, 4। এই দিকটা নিয়ে নিচ্ছি 0.5 করে, 0.5, 1, 1.5, 2, 2.5, 5। তাহলে যখন ভি এর ভ্যালু জিরো, আই এর ভ্যালুও জিরো, কোন পয়েন্টটা? এটা। তারপরে কি, না ভি এর ভ্যালু 1 হলে আই এর ভ্যালু 0.5। ভি এর ভ্যালু আই 1 কোথায়? না এখান থেকে এখানে এলাম, এই বিন্দুতে। তারপরে কোথায় যেতে হবে? না আই ইকুয়ালস টু 1 হবে, সেটা কোথায়? এখানে, এই বিন্দুতে। তার মানে এই পয়েন্টটা। সিমিলারলি পরপর যদি আমরা পয়েন্টটা যদি প্লট করি, এরকম আসবে। এটাকে সবগুলো জয়েন করলে যেটা পাবো, এরকম স্ট্রেট লাইন, যেটা আই আর ভি এর এই বা 0, 0 বিন্দু থেকে যাবে। এটা কি? এটা হচ্ছে আই আর ভি এর প্লট। এখানে কি জিনিসটা, কোন জিনিসটা কনস্ট্যান্ট আছে? যেহেতু সরল রেখা আছে, এখানে স্লোপটা যেটা আছে, স্লোপ, এটাকে কি বলে? স্লোপের বাংলা হচ্ছে নতি। নতিটা কি হবে তাহলে? না সব সময় আমি যদি এই ওয়াই ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস যদি আমি করি, ওয়াই অ্যাক্সিস বাই এক্স অ্যাক্সিস যদি করি, তাহলে ওয়াই অ্যাক্সিসে কে আছে? আই। আর এদিকে কে আছে? এক্স অ্যাক্সিসে ভি। এটা করলে কি পাবো? 1/r। ঠিক আছে, এটা করলে আমরা 1/r পাবো। যেখান থেকে আমরা এরকম, যদি আমাকে যদি গ্রাফ দেওয়া থাকে ভি বাই আই বা আই বাই ভি, সেখান থেকে আমরা কি করতে পারি? আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু ক্যালকুলেট করতে পারি। কিভাবে পাবো? না এরকম একটা দুটো দাগ কেটে নাও, এই দিক থেকে আর এই দিক থেকে কিছু একটা। তাহলে আমরা দেখবো এই যে দুটো দাগ কাটলাম এই বিন্দুতে, সেই বিন্দুর জন্য এক্স অ্যাক্সিসে কোথায় কাট করছে? এখানে। আর ওয়াই এ কাট করছে কোথায়? এখানে। তাহলে এখান থেকে যেটা পাবো সেটা পাবো ভোল্টেজ, আর এখান থেকে পাবো কারেন্ট। কারেন্ট আমি যে পয়েন্ট গুলো দিয়েছি সেগুলো আমি জানি, কিন্তু যেখান থেকে টেনেছি সেটা আমি জানি না। তো কি করব আমি? না এখান থেকে ভি বাই আই করে দিতে পারি ডাইরেক্ট, তাহলে আমার আর পেয়ে যাবো। তাহলে এখানে যে বিন্দুতে কাট করছে সেই বিন্দুর ভ্যালু, কিছু একটা ভ্যালু থাকবে এখানে, যেমন 2.1 বলতে পারি।
আর এখানেও কিছু একটা ভ্যালু থাকবে যেটা 1 আর 1.5 এর মাঝে আছে, একটা 1.4 বা সামথিং হবে। জাস্ট হাইপোথেটিক্যালি নিচ্ছি, এটা একদম এক্স্যাক্টলি নয়। তো সেটা করলে যেটা পাবো সেটাই আর হয়ে যাবে, তো গ্রাফ থেকেও আমরা বের করতে পারি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। নেক্সট দিন আমরা আহ রেজিস্ট্যান্স নিয়ে আরো দেখবো, রেজিস্ট্যান্স বা পরিবাহিতাঙ্ক, বাকি যে জিনিসগুলো আছে। আজকে মোটামুটি একটা রিক্যাপ হলো আগে যেগুলো আমরা করেছিলাম, আর রেজিস্ট্যান্সের আর একটু জিনিস এক্সটেন্সিভলি দেখলাম। আচ্ছা, প্রেজেন্ট 1 2 3 4 5, নিমপিড, বেরগ্রাম, শিবপুর, শ্রীরামপুর, নসিগ্রাম। তো পেয়েছি। বিএইচএস পেলাম। বিএমএইচএস। বিএমএইচএস পেয়েছি, বিএইচএস। 1 2